দীঘার পর এবার বকখালি। ফায়ার সেফটি খতিয়ে দেখতে হোটেলে প্রশাসনের সারপ্রাইজ ভিজিট। রাজ্য জুড়ে একের পর এক হোটেল অগ্নিকাণ্ডে ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। দীঘার পর দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিতেও শুরু হলো হোটেলগুলিতে জোরদার ফায়ার সেফটি পরিদর্শন। তারাপীঠ এবং কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পর্যটন মৌসুমে কোন রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। কাকদ্বীপ মহকুমা প্রশাসন, দমকল বিভাগ, নামখানা ব্লক প্রশাসন এবং স্থানীয় পুলিশের যৌথ প্রতিনিধি দল বকখালির একাধিক আবাসিক হোটেলে আচমকা পরিদর্শন চালায়। হঠাৎ প্রশাসনের এই অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হোটেল মালিকদের মধ্যে। পরিদর্শনের সময় আধিকারিকরা হোটেলগুলির ফায়ার সেফটি লাইসেন্স, অগ্নি নির্বাপন যন্ত্রের কার্যকারিতা, জরুরি বহির্গমনের ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ এবং রান্নাঘরের সামগ্রিক নিরাপত্তা খতিয়ে দেখেন। পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে কোন রকম গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিদর্শনের সময় একাধিক হোটেলে ফায়ার সেফটি সংক্রান্ত কিছু গলদ নজরে আসে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। পাশাপাশি হোটেল মালিক এবং স্থানীয় হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সতর্ক করে দেওয়া হয়। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 1 মাসের মধ্যে প্রতিটি হোটেলকে ফায়ার সেফটি লাইসেন্স নবীকরণ করতে হবে এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পূর্ণ সচল রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাকদ্বীপ মহকুমা প্রশাসন। পর্যটন কেন্দ্র বকখালিতে আগামী দিনে এই ধরনের পরিদর্শন আরো জোরদার করা হবে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। প্রশাসনের এই পদক্ষেপে পর্যটকদের নিরাপত্তা আরো সুনিশ্চিত হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আমি সেদিনে দেখে বলেছি যে কিভাবে এদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের সবাইকে বলুন যে ফায়ারের যে জিনিসগুলো মেনটেন করতে হয় সেগুলো পুরো মেনটেন করে ফায়ার সাইড রয়েছে, যা পারমিশন নেওয়ার দরকার সেগুলোকে। আর খাবার যেগুলো খাবার আছে আপনাদের রেস্টুরেন্টগুলো আমরা সব দেখলাম, মানে জঘন্যতম হয়ে আছে। অনেকেই নেই, অনেকেই আছে। আমি বলছি ফুড সেফটি নিয়েও খুব কনসার্ন আছে। আমি বলছি না ওটাও কিন্তু সারপ্রাইজ রেড হবে এবং কিন্তু সিএম সাহেব আছে বলেছে কেস করে অ্যারেস্ট করে দিতে যদি খাবারের মধ্যে পয়জনাস অ্যাডাল্টারেশন, কিছু পচা মাংস, মানে এই বলছে 7 দিন 8 দিন ধরে খাবার চলে, এগুলো কিন্তু হবে না। এরপরে আমরা যেদিন আসবো আমরা কিন্তু ফুড সেফটির লোক নিয়ে আসবো সাথে করে, ওখানেই ওদের গিয়ে থাকবে, ওখানেই টেস্ট হবে। যদি পয়জনাস থাকে তাহলে কিন্তু কনসিকুয়েন্স আপনারা ফেস করবেন। আজকে আমাদের জাস্ট আপনাদের কষান করতে এলাম, আপনাদের সাবধান করে দিয়ে গেলাম যেগুলো যেগুলো আছে সরকারি আইন সেগুলো মেনে চলুন এবং যত তাড়াতাড়ি সম্ভব। 2019 সালের রেকমেন্ডেশন আছে কি করতে হবে ফায়ার এই হোটেলে এখনো করা হয়নি। এরপরে আমরা কিন্তু 1 মাস সময় দিতে পারবো, আমরা 1 মাস পরে কিন্তু আবার আসবো। বলছি ফায়ার সাহেব আপনি ওটা বলে দিলেন ভালো করে, 1 মাস পরে আমরা আবার জয়েন দিতে আসবো। তখন না থাকলে কিন্তু হোটেল বন্ধ হবে, সিল করবো আমরা। নোটিশ দেবো, নোটিশে যেটুকু আছে সেটুকু। আমাদের সময় হচ্ছে না সেফটি করার। আপনাদের এখানে কিচেন আছে? কিচেন যাবো, এটা একটু আমাকে বলুন তো। রেকমেন্ডেশন মানে এরা অ্যাপ্লাই করেছে, এরা স্যার রেকমেন্ডেশন 19 সালে নিয়েছে। এবার মানে রেকমেন্ডেশনে কি করতে হবে, কি করতে হবে সেগুলো ক্রাইটেরিয়া দিয়েছে। তারপর 19 সাল থেকে এরা আর সেগুলো গুরুত্ব দিচ্ছে না। যেগুলো সেফটি নিতে হবে, পাইপলাইন করতে হবে, ফটসো একটা হয়তো পাইপলাইন করে রেখে সেখানে পাম্প বসানো, জল পাবেন না। মানে রেকমেন্ডেশন নিয়েছে কিন্তু কাজ কমপ্লিট করে, কাজ করছে না, কাজ করবে না, এই যে দেখিয়ে এখন করছে। তোমার মালিক আছে জিনিসটা করেছি এদের আমি আগের বারে বলে গেছি স্যার আমাদের সময় নিয়ে করে নেবো, এখনো সমাজ 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে দপ্তরগত হলে যা যা নিয়ম কানুন আছে সেগুলো প্রয়োগ করে ব্যাপারগুলো